আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি মাইক ইউনিট রিপেয়ার করব। এটা হচ্ছে একটি মাইক ইউনিট। তো এই যে ইউনিটটি, এটা হচ্ছে আউজা কোম্পানি। তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এখানে দেখে নাও। এই দেখো, এখানে লেখা আছে আউজা, ঠিক আছে? তো এটা আউজা কোম্পানির এবং এটা হচ্ছে, তোমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে ড্রাইভার ইউনিট লেখা আছে এবং আউজা কোম্পানি 60 ওয়াট এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, 60 ওয়াট, ঠিক আছে? তো এই যে আউজা ইউনিটটি, এটা এক ভাই আমাকে রিপেয়ার করতে দিয়েছে। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব এবং এটাকে খুলবো, খুলে আমি দেখবো এটার প্রবলেম কি এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, কোন পদ্ধতিতে রিপেয়ার করলে এটি খুবই সুন্দরভাবে চলবে এবং বাঁচবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট ভাবে বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তো চলো এটাকে আমি খুলে নেবো। খুলে নেওয়ার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। প্রথমে এটাকে কিভাবে খুলতে হবে, এর এর যে এখানে দেখতে পাচ্ছ একটা, দুটো এবং তিনটে এবং চারটে, টোটাল 4টে স্ক্রু আছে। 4টে স্ক্রুকে খুলে নিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি এবং এটা 4টে স্ক্রু আছে। 4টে স্ক্রুকে এক এক করে খুলে নেব। দুটো খুলে গেছে এবং আরো দুটোকে খুলে নেব। দেখতে পাচ্ছ টোটাল 4টে স্ক্রু কিন্তু আমি খুলে নিয়েছি। তো 4টে স্ক্রু যেহেতু খুলে গেছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গোল করে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে কিন্তু এই কয়েলের ওয়্যারগুলো, এই যে কয়েল, এই কয়েলের কিন্তু কয়েলটা কিন্তু এই গ্যাপের মধ্যে ঢুকে যায় এবং ঢোকার ফলে এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটিকের ফলে এই যে কয়েল, এই কয়েলটাতে কিন্তু আউটপুট লাইন আসে এবং এই কয়েলটি কিন্তু খেলে এবং বাজে। বাজার ক্ষেত্রে এই এই যে এটা, এই আওয়াজটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে মাইকে চলে যায়, ঠিক আছে? এই কয়েলটি কিন্তু আমি চেকিং করে নেবো একবার। তো মিটারটিকে আমি এখানে বাজার পয়েন্টে দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাজার পয়েন্টে দিয়ে নিচ্ছি এবং মিটারে এই যে ওয়্যার দুটো টাচ করলে কিন্তু একটি টি করে শব্দ করছে, দেখতে পাচ্ছ আওয়াজ করছে। তো এই আওয়াজ করছে, যদি এই দুটো পয়েন্টে ঠেকানোর ফলে যদি আওয়াজ করে তাহলে কয়েলটি ঠিক আছে, যদি না করে তাহলে কয়েলটি খারাপ আছে। তো এখানে আমি টাচ করছি, দেখতে পাচ্ছ কোনো আওয়াজ করছে না, তার মানে কয়েলটি খারাপ আছে। এখানে আওয়াজ করছে কিন্তু এই দুই পয়েন্টে টাচ করলে কিন্তু কোনো আওয়াজ করছে না, তার মানে কয়েলটি খারাপ আছে। তো কয়েলটি আমার চেকিং করা হয়ে গেছে এবং কয়েলটি আমি পুরো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো কয়েলটি এখান থেকে খোলার জন্য প্রথমে একটি কভার দেওয়া আছে, এই কভারটিকে এখান থেকে তুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এর কিন্তু এই কয়েলের কিন্তু মাইনাস প্লাস আছে। তো মাইনাস প্লাস মেজারমেন্ট সবাই হয়তো করতে চায় না। তো আমি আজকে তোমাদেরকে মাইনাস প্লাস কোন দিকে কীভাবে মাইনাস প্লাস চেকিং করবো এবং কোনটা মাইনাস কোনটা প্লাস কীভাবে বুঝবো সেটা আজকে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো কয়েলের ওয়্যার দুটো প্রথমে খুলে নিই, খুলে নেওয়ার পর এই কয়েলটিকে বাদ দিয়ে দিই। তো এখানে একটি সোল্ডারিং করা আছে, এটাকে আমি খুলে দিচ্ছি এবং এইখানে আরেকটি আছে সোল্ডারিং করা, দুটো পয়েন্ট, একটি দিয়ে মাইনাস লাইন আসে এবং একটি দিয়ে প্লাস লাইন আসে। তো এই দুটোকে আমি খুলে দিলাম। সোল্ডারিং ছিল, সোল্ডারিং দুটোকে খুলে দিয়েছি এবং এটাকে আমি এখান থেকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছ কয়েলটি কিন্তু উঠে গেছে। এই দেখো, এই কয়েলটি কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা, এটা নষ্ট হয়ে গেছে। এটাই চেঞ্জ করতে হয়, যদি ইউনিট কোনো কেটে যায় তাহলে কিন্তু এই পুরো কয়েলটা কিন্তু চেঞ্জ করতে হয়, এটা রিপেয়ার করা যায় না, ঠিক আছে? এবং রিপেয়ার করলেও যদি এই গোড়া ওয়্যার কেটে যায়, রিপেয়ার করলেও কিন্তু এটা ভালো চলে না, ঠিক আছে? তার জন্য এটা পুরোটাই চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি আসে তাহলে তোমরা কি করবে, পুরো এই কয়েলটা চেঞ্জ করে দেবে এবং দামও সেই রকম বেশি না, অল্প দামের মধ্যেই তোমরা এই কয়েলগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিও শেষে আমি এটার দাম কত সেটাও বলে দেবো। তো তোমরা ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু এই যে এই ইউনিটগুলি রিপেয়ার করা কিন্তু তোমরা শিখতে পারবে না, ঠিক আছে? তো তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং নতুন আমার কাছে এখানে আছে। তো কয়েলগুলো আমি বের করে নিচ্ছি। তো কয়েল এটা আমার কাছে ভালো আছে, এটাই ভালো। তো এটা আমি লাগিয়ে দেবো। এই যে এটার থেকে কিন্তু এটার দামটা বেশি, ঠিক আছে? এটা ভালো কয়েল, তো এটা আমি লাগাবো। তো এটা লাগানোর আগে চেকিং করে নিতে হবে বন্ধুরা, এটা ভুল করেও লাগানো যাবে না, কারণ নতুন মালও খারাপ থাকতে পারে, ঠিক আছে? তো লাগানোর আগে কিন্তু তোমরা বাজার পয়েন্টে দিয়ে এই কয়েলটিকে চেকিং করে নেবে যে কোনো আওয়াজ আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আওয়াজ আসছে, তার মানে কয়েলটি ঠিক আছে। তো কয়েলটি আমার চেকিং করা হয়ে গেছে, ঠিক আছে? কয়েলটি আমি চেকিং করে নিয়েছি, কিন্তু কয়েলের মাইনাস প্লাস আমাকে চেকিং করতে হবে। তো মাইনাস প্লাস চেকিং করার জন্য এটা মিটার দিয়ে চেকিং হবে না বন্ধুরা। মাইনাস প্লাস চেকিং করার জন্য প্রথমে কয়েলটিকে এই ফুটের মধ্যে পুরে দিতে হবে। এই ফুটের মধ্যে পুরে দিলাম, ফুটের মধ্যে পুরে দিয়ে এর মাইনাস প্লাসটিকে আমাকে চেকিং করতে হবে, মানে মাইনাস এবং প্লাস কোনটি, ঠিক আছে?
তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাটারির মাইনাস এবং প্লাস ওয়্যার দুটো আমি এই কয়েলের এই যে পয়েন্ট দুটো আছে এই পয়েন্ট দুটোতে আমি টাচ করব। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে একটু দেখে নাও ভালোভাবে, আমি এই দুটোতে টাচ করছি। তো কয়েলটি কিন্তু উল্টো পাল্টা হচ্ছে, তার জন্য মাইনাস প্লাস উল্টো হয়েছে, তার জন্য কিন্তু কয়েলটি উপর দিকে চলে আসছে। দেখতে পাচ্ছ উপর দিকে কিন্তু উঠে চলে আসছে, এই দেখো দেখতে পাচ্ছ উপর দিকে উঠে চলে আসছে। তো উপর দিকে উঠে চলে আসছে মানে মাইনাস প্লাসটি উল্টো পাল্টা হয়েছে, ঠিক আছে। তার মানে এটা মাইনাস হবে না বন্ধুরা, এটা প্লাস হবে। এই যে ওয়্যারটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাইনাস, ব্যাটারি মাইনাস, তো মাইনাসটি এখানে টাচ করছে, তার মানে এটা প্লাস, তার জন্য এটা কয়েলটি উঠে চলে আসছে। যদি এটা উঠে ওপর দিকে উঠে চলে আসে তাহলে কিন্তু উল্টো পাল্টা হবে, এটা প্লাসটি কিন্তু এই দিকে হবে। এটা কিন্তু কয়েলটি ওপর দিকে উঠে আসবে না, কয়েলটি নিচের দিকে নামবে। দেখতে পাচ্ছ কয়েলটি কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, তার মানে এটা প্লাস, ঠিক আছে। কয়েলটি নিচের দিকে যদি বসে যায় তাহলে এটা প্লাস হবে, কয়েলটি যদি উপর দিকে উঠে যায় তাহলে এটা মাইনাস হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পেরেছো মাইনাস প্লাস কিভাবে চেকিং করতে হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাইনাস প্লাস কিভাবে চেকিং করতে হয়। তো কয়েলটি যেহেতু উপর দিকে উঠে যাচ্ছে না, এটা হচ্ছে প্লাস, নিচের দিকে নেমে যাচ্ছে, তার মানে প্লাস ওয়্যারটি যেখানে ঠেকাবো ঠেকিয়ে যদি কয়েলটি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু এটাই প্লাস হবে, আর যদি কয়েলটি উপর দিকে উঠে যায় তাহলে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। তো কয়েলটি যেহেতু নিচের দিকে নামছে তার মানে এটা প্লাস, আমি এটা প্লাস এবং এটা মাইনাস দুটোকে যদি উল্টো পাল্টা হয়ে যায় তার জন্য আমি এখানে মার্ক করে নিচ্ছি, এখানে আমি প্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি প্লাস দিয়ে দিলাম এবং এখানে মাইনাস দিয়ে দিলাম, এদিকেও দিয়ে নেব, এখানে প্লাস দিয়ে নিলাম এবং এখানে মাইনাস দিয়ে নিলাম, ঠিক আছে। আমি মার্ক করে নিয়েছি পেন দিয়ে। তো এবার আমার কোনো সমস্যা নেই, কারণ আমার মাইনাস প্লাস লাগাতে কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি এবং কয়েলটিকে এখানে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে রেড দেওয়া আছে তার জন্য এটা প্লাস, এখানে এখানে দেখতে পাচ্ছ মার্ক করা আছে প্লাস এবং এখানে মাইনাস দেখতে পাচ্ছ, এখানে মাইনাস এবং এখানে ব্ল্যাক দেওয়া আছে। তো মাইনাসের দিকে মাইনাসটি এবং প্লাসের দিকে প্লাসটি আমি ভালোভাবে সেট করে নেব। তো এইখানে প্লাসের দিকে প্লাসটি আমি সেট করে নিচ্ছি এবং মাইনাসের দিকে মাইনাসটি সেট করে নিচ্ছি, এইভাবে বসিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার এই যে দুটো ওয়্যারকে এই দুটো পয়েন্টের সঙ্গে আমি ভালোভাবে সোল্ডারিং করে দেবো। তার আগে একটু বাড়তি আছে বন্ধুরা, একটু করে বাড়তি আছে, তো এই বাড়তিটুকু আমি কেটে ফেলবো, কারণ বাড়তি রাখলে বডিতে শর্ট হয়ে যাবে। তো বাড়তিটা আমি কেটে দিচ্ছি, তো একটু করে কেটে দিলাম আমি, এটা যেন সমান সমান থাকে। এখানেও একটু কেটে ফেলবো, তো দুটোকে আমি কেটে দিচ্ছি এবং সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই দুটো ওয়্যারকে দুটো পয়েন্টে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এইখানে একটু দেখে নাও, আমি এক এক করে কিন্তু সোল্ডারিং করেছি। প্রথমে প্লাসটি আমি সোল্ডারিং করে দিলাম, ভালোভাবে সোল্ডারিং করে দেবো। দেখতে পাচ্ছ এখানে দেখে নাও কত সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং এই যে মাইনাস, এই মাইনাসটিকে সোল্ডারিং করে নেব। দুটোকে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো যেন ওয়্যার দুটো সুন্দরভাবে লেগে যায়। তো এটাও আমার সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে, আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এরকম দেখতে পাচ্ছ দুটো পয়েন্টকে আমি কত সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি, ঠিক আছে। তো এবার কয়েলটি কিন্তু ঠিকঠাক বসে গেছে। এবার এই যে ওপরকার যে কভারটি, এই কভারটি কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। কভারটি আমার বসানো হয়ে গেছে, তো এবার আমি এটাকে খুলে নেব। এখান থেকে খুলে নিলে এটা ভালোভাবে বসানো যাবে। তো এর স্ক্রুটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে ম্যাগনেটটাকে আমি আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ম্যাগনেটটি কিন্তু আলাদাভাবে হয়ে গেছে। তো এবার আমি এই যে এই ম্যাগনেটটিকে সমানভাবে এই যে ফুটো আছে এই ফুটোর সঙ্গে ম্যাচিং করে আমি এইভাবে বসিয়ে নেব। দেখতে পাচ্ছ ফুটোর সঙ্গে আমি ম্যাচিং করে বসিয়ে নেবো, যেন ফুটোর সঙ্গে এটা সোজাভাবে বসে যায়। তো এটা বসে গেছে, দেখতে পাচ্ছ সমানভাবে বসিয়ে নিচ্ছি এবং এটাকে উল্টো করে নিচ্ছি এবং ফুটোর সঙ্গে ম্যাচ হয়েছে কিনা সেটা আমি দেখে নেব। দেখতে পাচ্ছ এখানে ফুটোর সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে। এবার আমি স্ক্রুগুলো এক এক করে টাইট করে নেব। তো এখানে এক এক করে স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি। তো যেহেতু স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে টাইট করে নিয়েছিলাম, এবার স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা পরিমাণ টাইট করে নেবো। খুব বেশি টাইট করলে হবে না বন্ধুরা, তো হালকা করে আমি টাইট করে দেবো। হালকা করে টাইট করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা মিটারে চেকিং করে দেখিয়ে দেবো। এটা আমি পরে লাগিয়ে দিতে পারি, তো আমি এটা পিছনকার যে ঢাকনাটা এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা পরে লাগালে হবে, তো লাগিয়ে দিলাম। তারপরে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো যে এটা ঠিক হয়েছে বাজবে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি বাজার পয়েন্টে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মিটারটিকে বাজার পয়েন্টে দিয়ে নিচ্ছি এবং দুটোকে টাচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আওয়াজ করছে কিনা। এই যে কয়েল এই দেখো আওয়াজ করছে, এবং কয়েলের দুটোতে টাচ করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু আওয়াজ করছে। তোমাদেরকে মাইকটি নিয়ে কাছে নিয়ে আমি এটা শোনাচ্ছি, দেখতে পাচ্ছ এই দেখো। এটা যেহেতু রিপেয়ার হয়ে গেছে, এটা অ্যাম্পলিফায়ার থেকে লাইন দিলে বাজবে, আমি তোমাদেরকে মিটারে চেকিং করে দেখিয়ে দিয়েছি। তো যেহেতু আমার কাছে এখন মোবাইল নেই, অ্যাম্পলিফায়ার আছে কিন্তু মোবাইলের সঙ্গে
বিটি করে কানেকশন করে এটা বাজিয়ে দেখাতে হবে। তো আমার কাছে মোবাইল নেই এবং মেমোরি কার্ডও নেই, তো আমি তোমাদেরকে বাজিয়ে দেখাতে পারছি না, কিন্তু এটা 100%-এর মধ্যে 100%ই কনফার্ম এটা বাজবেই, ঠিক আছে। কিন্তু কতদিন টিকসই হবে সেটা বলা মুশকিল বন্ধুরা, কারণ ইলেকট্রিক জিনিস বলা যায় না, কখন কেটে যেতে পারে, আবার চলে যেতেও পারে, 1 বছর 6 মাস চলে যেতেও পারে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বাজিয়ে দেখাতে পারলাম না। এর পরবর্তীতে কোনো আবার যখন ইউনিট আসবে তখন আমার কাছে মোবাইল থাকলে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যেই পদ্ধতিতে ইউনিটটি রিপেয়ার করলাম, তো চাইলে কিন্তু খুব সহজেই তোমরা এই পদ্ধতি অবলম্বন করে বা এই পদ্ধতি তোমরা খুব সহজে এই ইউনিটগুলো রিপেয়ার করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং পারলে তোমরা তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে যেন তোমার বন্ধুরাও এই ধরনের কাজগুলো বা এই কাজগুলো শিখতে পারে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।